হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে ডিমের প্যাটিস রেসিপি। এটি খুবই ক্রিস্পি এবং মুচমুচে হয়। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এটি বানিয়ে নিলে সন্ধ্যাটা একেবারে জমে যাবে। তো চলো, আর এটি খেতেও খুবই টেস্টি আর সুস্বাদু হয়। তো চলো কিভাবে বানাই তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি একটা বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি কিছুটা নুন আর সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। 2-3 মিনিট মতো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা যতটা ভালো করে মাখাবো, দেখো বন্ধুরা, এরকম যাতে মুঠোর মধ্যে হয়ে যায়, তখন বুঝবে যে এটা যত সুন্দর করে মাখাবে ততটাই ক্রিস্পি আর মুচমুচে হবে। এবার আমি যে কাপে ময়দা নিলাম ওই কাপের 1 কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। নিয়ে আমি ময়দাটাকে একটু একটু পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ওটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি এদিকে পুর বানিয়ে নেব। ডিমের মধ্যে যে পুরটা দেব সেটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। তো প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব। একেবারে লাল করব না, হালকা করে একটু ভেজে নেব। নিয়ে ওর মধ্যে আমি 1/2 চামচ নুন, 1/2 চামচেরও কম গুঁড়ো লঙ্কা আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে বন্ধুরা, পেঁয়াজটা একেবারে লাল করবে না, হালকা একটু লাল হয়ে গেলে তারপরে আমি একটা ওর মধ্যে ডিম দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে ঝুড়ি বানিয়ে নেব। সবশেষে ধনেপাতাটা দিয়ে দেব। দিয়ে মিক্স করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ততক্ষণে ময়দাটা দেখে নিই। দেখো বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে কেটে কেটে আমি ময়দার ডো বানিয়ে নেব। আমার 3টে হয়েছে। তোমরা চাইলে ময়দার পরিমাণ বেশি নিলে বেশি করতে পারবে। এবার আমি এক এক করে ময়দাগুলোকে বেলে নেব। যতটা বড় হয় ঠিক ততটাই বড় করে বেলে নেব। নর্মালি ময়দা যেমন পরোটা যেমন বেলে ঠিক সেইভাবেই বেলে নেব, তবে সাইজটা একটু বড় করে নেব। দেখো বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে বাকি 2টো পরোটাও বেলে নেব। এটি খেতে খুবই টেস্টি হয়, খুবই ক্রিস্পি হয় আর খুবই সুস্বাদু হয়। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি ময়দাটা বেলে নেওয়ার পর এবার আমি নিয়ে নিয়েছি 2 চামচ মাখন, বাটার আমি মেল্ট করে নিয়েছি। ওতে আমি দিয়ে দিলাম 1 চামচেরও কম কর্নফ্লাওয়ার। দিয়ে আমি মিক্স করে নিয়েছি। নিয়ে আমি একটা একটা করে পরোটা নিচ্ছি। নিয়ে এবং তার উপরে এইভাবে 1 চামচ করে কর্নফ্লাওয়ার আর বাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবার তার উপরেও একটা পরোটা রেখে দিলাম। আবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তার উপরে আবার আমি আরও একটা ময়দার পরোটা রেখে দিলাম। দিয়ে আমি তার উপরেও এইভাবে আমি 3টে পরপর করে নেব। নিয়ে আমি খুবই আস্তে আস্তে রোল করে নেব। রোল হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এটা এইভাবেই কেটে নেব। একটু আস্তে আস্তে করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে।
একটু গুঁড়ো ময়দার সাহায্য নিয়ে আমি একটা বেলে দেখাচ্ছি তোমাদের। এভাবে চারকোনা করে বেলে নিতে হবে। চারকোনা না হলেও কোনো অসুবিধা নেই, একটা ছুরি নিয়ে 4-5টা কেটে নিলেই চারকোনা হয়ে যাবে। এইভাবে তোমরা 4-5টা কেটে নিতে পারো। নিয়ে মাঝখানে করে রাখা পুরটা দিয়ে দেব, কিছুটা 1 চামচ দিয়ে দেব। দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে এইভাবে মুড়ে নেব প্যাটিসের মতো করে। খুবই সহজেই এটা হয়ে যায়। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই মুড়ে নেব। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি ভেজে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা করে হাই ফ্লেমে গরম করে নিয়ে যখন আমরা প্যাটিসগুলো দেব তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে বন্ধুরা, না হলে পুড়ে যাবে। মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে প্যাটিসগুলোকে আমরা ভেজে নেব। দু মিনিট মতো রাখার পর আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কতটাই ক্রিস্পি হয়েছে। আরও 2 মিনিট পর এদিকটাও উল্টে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে একটু লাল করে নেব। লাল হয়ে গেলে আমরা তুলে নেব। হয়ে গেছে প্যাটিসগুলো। এবার তোমাদের আমি দেখাবো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।